সালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। সৌদিতে কেন, কি জন্য এরকম হয়েছে? আমরা যখন সৌদি আরবে আসলাম তখন সৌদি এরকম ছিল না। এখন সৌদিতে যে একটা অবস্থা, মানুষের কাজ নাই, প্লাস কফিল ঠিক নেই। কফিল যদি নিয়েও যায়, কয়েক মাস থাকার পরে বলতেছে অন্য জায়গায় দেখো, আমার কাজ নাই, আমার সারিয়ে দিতে হইব মাসে 500 রিয়াল। এরপরে যারা বাইরে কপিলের ফয়দা দিয়ে কাজ করে, তারা যদি বাইরে কাজে যদি কাজ না করতে পারে, তাহলে সারিয়াটা দিব কোত্থেকে? ঠিক আছে, সারিয়াটা দিব কোত্থেকে? বা মাসে ফয়দাটা কপিলের দিব কোত্থেকে? তারা যদি বাইরে বাইরে যদি কাজ করতে পারতো, তাহলে সারিয়াটা দিতে পারতো। এখন এমন এক পর্যায়ে দাঁড়াইছে যে আপনি কাজ করেন আর না করেন, কপিলের মাসে মাসে ফয়দা দিয়ে দিতে হইব। ঠিক আছে, কিন্তু আজকে আমার এক বন্ধু আমার ফোন দিল, ফোন দিয়ে বলতেছে যে ভাই, তে আছে এক জায়গায়, তার বিষয় হলো আরেক জায়গার। এখন কপিলে ফোন দিয়ে বলতেছে যে আসেন, আসি বাসমা দিয়ে যান। বাসমা মানে ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যান। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে গেলে আপনার সব কিছু ওকে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসছে, তে যাই, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসছে, দিয়ে আসার পরে আবার ফোন দিছে, বলতেছে যে আপনি চলে আসেন আমার এই জায়গায়। এখন হে যে জায়গায় কাজ করে ওইখানে কাজটা হের ভালো। এখন কপিল যে জায়গায় থাকে এই জায়গায় কোনো কাজ নাই। এখন হে বলতেছে যে আমি এখন কি করব? এখন কপিল বলতেছে যে আর তুই যদি ওই জায়গায় যদি থাকস, ওই জায়গায় যদি কাজ করস, আমার এতগুলা টাকা আসবো। তুই যদি ধরা খাস, বা এক জায়গার লোক, বিশাল লোক অন্য জায়গায় ধরা খাইলে আমার 60,000 রিয়াল জরিমানা আসবে। এখন এতগুলো টাকা কোত্থেকে দিব, কি কে দিব, তুই দিবি না আমি দিতাম, এই বিভিন্ন ধরনের ঝগড়া বিবাদ আর কি, বা ফেসাল করতেছে কপিলে। এখন কপিলে বলতেছে যে আমি যে জায়গায় আছি এই জায়গায় তুই চলে আয়, তুই এখানে কাজ করিস। ঠিক আছে নি? এখন যে আমার সাদিক আমার বন্ধু হে কাজ করতেছে, ভালো ভালো পজিশনে মোটামুটি আছে, মানে ভালো একটা স্যালারি পায়। তো এ কইতেছে যে আমি যদি এখান থেকে অন্য জায়গা যদি চলে যাই, তাহলে তো আমার এই স্যালারিটা থাকবো না, বা ওখান থেকে ওইখানে আমার কাজও নাই। তাইলে আমি কোত্থেকে খাবো? তারপরে রুম ভাড়াটা কোত্থেকে দিব? কপিলের মাসে মাসে ফয়দাটা কোত্থেকে দিব? এইগুলো নিয়ে তো একটু ফেরাসা নিতে আছে আর কি। পরে আমার কাছে ফোন করলো, ভাই কি করতাম, কি আসে বিষয়। তা আমি বলছি ভাই দেখেন, সৌদি আরবে যদি থাকতে হয়, আমরা যখন সৌদি আরবে আসছি তখন এত সমস্যাই ছিল না। ঠিক আছে, তখন অ্যাভেলেবেল কাজ ছিল, মোটামুটি মানুষের চলার মতো একটা রাস্তা ছিল। এখন আর সৌদি আরবের আর অবস্থা ভালো না। ঠিক আছে, সৌদি আরবের অবস্থাই ভালো না। মানে শতকরা 10 জন, 10 জন ভালো আছে কিনা এটা সন্দেহ বর্তমান। 10 জন ভালো আছে কিনা সন্দেহ। তো এরপরে হে সিদ্ধান্ত নিল আর কি, দেখা যাক এখন কফিলে যদি খুরুজ